আজকে দুপুরবেলা রান্না করেছিলাম সোয়াবিনের তরকারি আর বিকেলবেলায় চাউমিন। রান্না করতে আমার বরাবরই ভালো লাগে, যখনই সুযোগ পাই তখনই রান্না করি। এই যেমন আজকে রান্না হয়েছিল ইলিশ মাছের তরকারি, কিন্তু ইলিশ মাছটা দেখে আমার মনে হচ্ছিল যে খেতে হয়তো ভালো হবে না, তার জন্য আর না খেয়ে ভাবলাম সোয়াবিনের তরকারি রান্না করি। আমার যখনই কোনো তরকারি খেতে ইচ্ছা করে না আর কিছু থাকে না, তখন আমি সোয়াবিনের তরকারি রান্না করি। আমার সোয়াবিনের তরকারি খেতে প্রচণ্ডই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে, মাংসের থেকেও খেতে ভালো লাগে। আর আমি সোয়াবিনের তরকারিটা একটু ভালোই রান্না করি, মানে আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে গরম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজ এর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতন দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে জল ঢেলে দিয়ে এখন ওটা ফুটতে দিয়েছি। তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার না অগোছালো জায়গা একটু ভালো লাগে না, সেটা যেখানেই হোক না কেন। এই যে এখানে আমার সোয়াবিন রান্না হয়ে গিয়েছে, তো আমি এখানে অল্প কটা ভাত নিয়েছিলাম বলে আর থালায় নিইনি, বাটিতে নিয়েছিলাম। তো একটু টেস্ট করে দেখলাম, আমার তো ভালোই লাগছিল খেতে। আর এখানে দেখো আমার ভাই বানিয়েছে হচ্ছে অ্যাকশন কামিন, ফোন দেখে দেখে খুব সুন্দর আঁকেও। আর তারপরে বিকালবেলা ভাই বায়না করছিল যে দিদি চাউমিন বানিয়ে দাও, তাই আমি আর দেরি না করেও ঝটপট ওর জন্য চাউমিন বানাতে লেগে গিয়েছিলাম। আমি না বাড়িতে যখনই চাউমিন বানাই দোকানের মতন ভাবে বানাই, মানে সয়া সস এইগুলো দিয়ে, কিন্তু আজকে সয়া সস ওগুলো কিছুই ছিল না, ডিমও ছিল না। তাই ভাবলাম যে মা যেমন আগে স্কুলে যাওয়ার সময় যে হলুদ চাউমিন বানিয়ে দিত না সিম্পল আলু দিয়ে, সেরকমভাবে বানিয়ে দিই। আর অনেক দিন এরকম চাউমিন আমি বানাইও না আর খাওয়াও হয় না, তাই আজকে ওরকমভাবে চাউমিনটা বানিয়েছিলাম। আর উপর দিয়ে অল্প একটু সস দিয়ে দিয়েছিলাম, তারপরে ভাইকে এনে দিলাম। তো ভাইকে প্রথমে দিয়ে বললাম দেখ খেয়ে কেমন হয়েছে, ও তো বললো ভালোই হয়েছে। তারপরে আমিও অনেকদিন পর এরকম চাউমিন খেয়ে আমারও তো খুব ভালোই লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।